তোমাদের কাছে ভুল খবর রয়েছে। 1 মিনিট, আমার ইয়েটা এখনো শেষ হয়নি। পরিচয়টা কি ভেবেছো তোমরা? একে একে এসে ভয় দেখাবে আর আমি চুপ করে বসে থাকবো? কোনো স্টেপ নেবো না। একদম চুপ। আপনি না বড় ইয়ে করে ফেলেছেন। বড় ভুল করে ফেলেছে। হ্যাঁ, এবার আপনাকে ইয়ে করতে হবে। পস্তাতে হবে। আপনি যদি দাদার কাছে গিয়ে ইয়ে বলে দেন, তাহলে দাদা এখানে এসে শান্তিতে ইয়ে করে যাবে। সরি বলে দেন, মিটিং করে চলে যাবে। কখনো না, মিটিং এখানে করতে দেবো না আমি। দেশে আইন বলে এখন একটা ব্যাপার রয়েছে। উনি যা করেছেন ঠিক করেছেন। দাদা কত ব্যথা স্যার। হ্যাঁ দেখো দাদা, দেখো উনি তো তোমার কথাটাও শুনছে না গো। রবীন স্যার, এই আপনাদের সব নিয়ম কানুন না আপনার ইয়েতে পুরে রাখুন। পকেটে এই ভদ্রভাবে কথা বলো। তুমি তোমার গুন্ডা দাদার সঙ্গে কথা বলছো না, একজন টিচারের সঙ্গে কথা বলছো। রেসপেক্ট দিয়ে কথা বলবে। বলছি বাইরে ইয়ে দেখেছেন তো? গার্জেনের মেলা দেখেছেন বাইরে? ওরা সবাই মিলে ধরে ধরে একেবারে ইয়ে করে দেবে, পিটিয়ে দেবে। আরে না রে, ওনারা যেটা চাইছেন। ও আচ্ছা হ্যাঁ, রেসপেক্ট দেবে। বলছি কাল থেকে যেন ওই রবীন স্যারকে এখানে না দেখি, ঠিক আছে? দাদার ইয়ে এখানেই হবে। কি হবে? মিটিং। আমরা দাদার ইয়ে শুনি। আরে কমসে কম এটা তো ঠিক করে বল, কথা শুনি। আমরা দাদার কথা শুনি। চলি, চল রে। বাবা, আজকাল ডিম পাচ্ছিস? ময়ূরের ডিম না মুরগির ডিম? ময়ূরের ডিম হয়, ময়ূরের হয় না। তোরা লড়াই এবার বন্ধ কর রে। ওইদিকে কত বড় লড়াই লেগে গেছে। কিন্তু তুলো নিয়ে ঘুরছিস কেন? ফার্স্ট এড। ফার্স্ট এড ওখানে কে রাখে? আমার ফার্স্ট এড আমি যেখানে খুশি রাখতে পারি। আমরা সবাই মিলে ওদের ধরে গুটিয়ে দিই না, আর ওরা যখন আমাদের গোতাবে তখন কি হবে? খালি হাতে গোতাবে না ওরা। পেন ইজ মাইটিয়ার দ্যান sword। যখন সাইকেলের চেন দিয়ে পেটাবে তখন তুই পেন দিয়ে থামবি? ওরা টুক করে তোর পেনের নিপ ভেঙে দেবে। কিন্তু রবিন স্যার তো সবার ফেভারিট স্যার। সবাই স্যারের সাথে দাঁড়াবে না? ওরা দাঁড়িয়ে থাকলে কেউ দাঁড়াবে না। কিন্তু আমি দাঁড়াবো। হ্যাঁ, মোদি তো এখন শুধু দাঁড়িয়েই থাকছে। এটা স্যারের পাশে দাঁড়ানোর কথা বলছি। ও মাস্টারদার আদর্শে কত স্টুডেন্ট আত্মবলিদান দিয়েছে, আর আমরা রবিন স্যারকে আটকাতে পারবো না? হ্যাঁ, স্যারকে আটকাতেই হবে। কিন্তু কিভাবে? চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। এখন এই ব্যাপারটা একটু থেতোতে দেওয়া উচিত। আর রবীন্দ্র, আপনি একটা কাজ করেন, একটা লম্বা ছুটি নিয়ে নিন। অনেকদিন বাইরে কোথাও যান না, একটু ঘুরে আসেন। মানালি ঘুরে এলাম, স্বর্গের মতো জায়গা। একবার ঘুরে আসুন না। এরপরে বরফ পড়তে শুরু করবে, তখন কিন্তু আর যেতে পারবেন না।
না না, যা চলছে তাতে আপনি ভলেন্টিয়ারি রিটায়ারমেন্টটা নিয়ে নিলেই ভালো। কি দরকার ছিল? নিজের বয়সটাও তো দেখবেন। তাছাড়া লোকাল গুন্ডাদের সঙ্গে কেউ লাগতে যায়? ম্যাডাম, এটা আপনি কি বলছেন? একটা ভুল হচ্ছে দেখেও হতে দিতাম? এটা কি ঠিক? ঠিকটাই বা করলেন কোনটা? আপনাকে না পেলে বাড়ি যাওয়ার সময় আমাদের যদি ধরে। ওয়ান্ডারফুল। আজকে তো আমার মাথা উঁচু করে দাঁড়াবার দিন। আমার এতজন টিচার, তারা যেভাবে একজন শিক্ষকের রেসপন্সিবিলিটি পালন করছেন তাতে আমি গর্বিত। আপনারা কি টিচার নাকি অন্য কিছু? একজন শিক্ষক একটা প্রজন্ম তৈরি করে, একটা দেশ তৈরি করে, সমাজ তৈরি করে। আপনাদের হাত যদি এত আলগা হয় তাহলে কি করে চলবে? সবটাই তো ভেঙে পড়বে। স্যার, আপনি ওনাদের এভাবে বলবেন না। আসলে ওনারা হয়তো বলতে চেয়েছেন যে একজনের জন্য গোটা স্কুলের ক্ষতি হওয়াটা কি ঠিক? আর ওই একজন চলে গেলে যদি গোটা স্কুলের ক্ষতি হয় তাহলে কি হবে? স্যার, আপনি ওদের সঙ্গে পারবেন না, কারণ ওদের অনেক উঁচু অব্দি হাত আছে। আর স্কুল কমিটিতে ওই যে ফটাসদা না কি নাম যেটা বললো আর কি, সেও তো আছে। হ্যাঁ, এটাই তো সিস্টেম। যার সঙ্গে স্কুলের কোনো যোগাযোগ নেই সেই স্কুল কমিটির মেম্বার। তাহলে আপনি বলুন স্যার, স্কুল কমিটির মেম্বারের এগেনস্টে আপনি যাবেন কি করে? আমি কারো এগেনস্টে যাচ্ছি না, আমি শুধু চাইছি সবাইয়ের স্ট্যান্ড পয়েন্টটা এক হোক। আমাকে তো ওই দিক দিয়ে ফিরতে হয়, আমাকে বাদই দিন। অনেক কষ্ট করে আমি টাকা জমিয়ে গোয়ার টিকিট কাটিয়েছি, আমাকেও বাদ দিন। আপনি কোথায় যাচ্ছেন? পাহাড়ে না সমুদ্রে? আমি আপনার সাথে আছি।